4ই আগস্ট গত বছর এই দিনেই খুনি হাসিনা নিজের ক্ষমতা ধরে রাখতে চালিয়েছে এক ভয়ানক গণহত্যা। পুলিশ, ছাত্রলীগ এবং অন্যান্য সন্ত্রাসবাদীদের দিয়ে গুলি করে হত্যা করা হয়েছিল হাজার হাজার ছাত্রছাত্রীকে। এই ভয়ানক দিনগুলোর কথা স্মরণ করলেই যেন চোখের অশ্রু ধরে রাখা যায় না। কিন্তু এসবের পরও ছাত্রছাত্রীরা থামেনি, তাদের অন্তরে ছিল শুধু স্বাধীনতার আলো। তারা তাদের আন্দোলন চালিয়ে গিয়েছে, রুখে দাঁড়িয়েছে হাসিনার বিরুদ্ধে এবং অবশেষে স্বাধীনতা অর্জন করেছে। ছাত্রছাত্রীদের এই আত্মত্যাগ ধরে রেখেই শিবিরে আয়োজন করা হয়েছে জুলাই জাগরণ নামের অনুষ্ঠান, যেখানে ছাত্রছাত্রীদের অসহনীয় আত্মত্যাগ ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে। এই আয়োজনের দ্বারা বোঝানো হয়েছে এই স্বাধীনতা এমনি এমনি আসেনি। হাজার হাজার ছাত্রছাত্রীর জীবন দিয়ে এই স্বাধীনতা অর্জন করেছি আমরা। এখানে কিছু ছাত্রছাত্রীর রক্তাক্ত শরীর, মৃত কিছু ছাত্রছাত্রীর কবরও তুলে ধরা হয়েছে, যা ভীষণ বেদনাদায়ক। এবং সেখানে শেখ হাসিনা ক্ষমতা থাকাকালীন যে আয়নাঘর ছিল, যেখানে সাধারণ মানুষকে গুম করে রাখত এবং অত্যাচার করত, হুবহু সেই আয়নাঘরের মতো তৈরি করা হয়েছে শিবিরের আয়োজনকৃত এই আয়নাঘরটি, যেসব সাধারণ মানুষদের এই আয়নাঘরে বন্দি করে রাখত বছরের পর বছর। দর্শনার্থীরা জেলের মধ্যে নিজেদের বন্ধ করে অনুভব করার চেষ্টা করছিল সেসব মানুষদের কষ্ট। এই সেই চেয়ার যেখানে কারেন্টের শক দেওয়া হতো সাধারণ মানুষদের। ছাত্রছাত্রীদের যে কি নির্মমভাবে হত্যা করা হয়েছে তা তুলে ধরতে এই মূর্তিগুলো তৈরি করা হয়েছে। স্বাধীনতার জন্য যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমরা গভীরভাবে শোকাহত।